এখন তো কাঁঠাল দানার সিজন চলছে, আর এই কাঁঠাল দানা দিয়ে আজকে আমি বানাবো এই রকম কাটোয়া ডাঁটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা অপূর্ব স্বাদের তরকারি। আপনারা ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল অনেক ভালোবাসা, বড়দের রইল অনেক অনেক প্রণাম। প্রথমে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। চিংড়ি মাছে কিন্তু লবণ আর হলুদও মাখিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু অল্প করে ভেজে নেব, একদম হালকা করে। দিয়ে দিচ্ছি সবজিগুলো, কাঁঠাল দানা, আলু আর কাটোয়া ডাঁটা। এটা কিন্তু আমাদের বাড়িরই গাছের কাটোয়া ডাঁটা। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো। এইভাবে কিন্তু আমি অল্প অল্প একটুখানি অল্প করে জল দেব, দিয়ে চাপা দিয়ে কিন্তু সিদ্ধ করে নেব। অল্প একটু জল দিয়েছি এবং লবণটা থেকেও কিন্তু জল বেরোবে, এইভাবে কিন্তু সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু একদম কমে গেছে আর ডাঁটাগুলো তো সিদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর কাঁঠাল দানাগুলো তো সিদ্ধ হয়েই যাবে। সবগুলো ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়েছে। এতে আমি তেমন কিছু মশলাই দেব না, একটু খালি লবণ দিয়েছি আর লঙ্কার গুঁড়ো একটু দিলাম আর হলুদ দিয়েছি। একদম অল্প মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হবে, কিন্তু খেতে কিন্তু খুবই দুর্দান্ত। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আর বর্ষার দিনে কিন্তু এরকম কাটোয়া ডাঁটা কিন্তু এখন প্রচুর পাওয়া যাবে। আমাদের এদিকে তো এই কাটোয়া ডাঁটাটা খুব পাওয়া যায়, খুব ভালো লাগে খেতেও। একটু ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে একটু রান্না করে নিয়েছি, খুব সুন্দরভাবে হয়েও গেল। এবার আমি নামিয়ে নেব। দেখতে পেলেন তো কত সহজেই চিংড়ি মাছ, কাঁঠাল আর এই ডাঁটা দিয়ে আলু দিয়ে এই রেসিপিটা তৈরি হলো। গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। আপনারাও বানান আর সবাইকে বানিয়ে খাওয়ান। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।